দর্শক, তিতুমিরের শিক্ষার্থীদের এখনকার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, এই রাতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবস্থান কোথায়, আর শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরে তিনি আসলে বিশ্ববিদ্যালয় হবে না বলে যে বক্তব্য দিয়েছেন, এরপরে আসলে তাদের কর্মসূচি কি, একটু বিস্তারিত জানান আমাদেরকে। জি, আমি এই মুহূর্তে আছি তিতুমির কলেজের ঠিক মূল ফটকের সামনে। এখানে অনশনরত যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না এই যে তাদের বিশ্ববিদ্যালয়ের যে দাবি স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, সেই স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আজকে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, যে তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু তাৎক্ষণিকভাবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমতলী কিন্তু একেবারে অবরোধ করে রাখেন, যার ফলে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু তারা একেবারে অবরোধ করে রাখেন। এবং এই মুহূর্তে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে। 11টায় কিন্তু তারা নতুন করে কর্মসূচি, সেই কর্মসূচি তারা জানাবে। আজকে আপনাদের এই যে অবরোধ, এই অবরোধ কেন হয়েছিল, কি কারণে, কিসের পরিপ্রেক্ষিতে, এবং পরবর্তী কর্মসূচি আপনাদের কি? ধন্যবাদ। আপনারা জানেন যে গত 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ছিল তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে। তো তখন সরকার ফিজিবিলিটি টেস্টের নামে আমাদের একটা প্রজ্ঞাপন জারি করছিল। তো তারই প্রেক্ষিতে যে আসলে তিতুমির সেই ফিজিবিলিটি টেস্টে যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে না সেটা জানার অধিকার তিতুমিরের সাধারণ 35,000 সাধারণ শিক্ষার্থীদের অধিকার আছে। তো সেটা আসলে সাধারণ শিক্ষার্থী জানতে পারে না। তারই প্রেক্ষিতে আজকে প্রায় 4 থেকে 5 দিন যাবৎ আমাদের রাশেদ, আমিনুল, বেলাল, রায়হান তারা অনশন করছিল, শুনছিলেন আসলে তাদের যে দাবি। ইমরান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।